হাই, আমি অজন্তা। আমার অনলাইন পরিবারকে আমার রান্নাঘরে ওয়েলকাম। আমরা আজকে বানাবো লাউ পাতার একটা খুব সিম্পল রেসিপি। লাউ পাতার রেসিপিটা করার জন্য প্রথমে লাউ পাতাকে আমি ছোটো ছোটো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে ছোটো ছোটো করে পিস করে মিক্সিতে বেটে নিয়েছি, আর মটর ডাল বাটা একসাথে করে রেখেছি। আর এটা যেহেতু একটু নরম হয়েছে, এর সাথে একটু বেসন মেশাবো, একটু লবণ, হলুদ, কালো জিরে, একটু জোয়ান, একটু জিরে। এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার বড়াটা করে নেব। এই বড়াটা শুধু মুখেও খাওয়া যায়, ভাতের সাথে। ভাত ডাল যখন হবে তখন শুধু মুখে বড়াটা খাওয়া যায়। আবার এখন যে দুটো রেসিপি করবো সেটা আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তোমাদের গ্যাসটা স্লো করে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমরা কড়াই একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিবে, রসুন কুচি আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিবে, দিয়ে লাউ পাতা বাটাটাকে দিয়ে দিবে, দিয়ে ওটাকে তেল কষা করে নামিয়ে গরম ভাতের সাথে খাবে। আর যদি তোমাদের মনে হয় যে একটু চিংড়ি মাছ মেশাবো, ওই বাটাটায় চিংড়ি মাছ মিশিয়ে নিতে পারো ছোটো ছোটো করে কেটে। মানে দারুণ হবে, ভীষণ উপাদেয় একটা খাবার। এই যে আমার বড়াটাও হয়ে গেছে। কড়াইয়ে তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে মশলা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। টমেটো দিয়ে একটা পিউরি তৈরি করেছি। এবার একটু লবণ দিলাম, একটু হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু মিক্সচার মশলা, আর একটু কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। যতটা ঝোল খাবো ততটা জল দেবো। আমি এতটা জল দিলাম। এটা ফুটে গেলে তারপরে বড়াগুলো। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি অর্ধেকটা বড়া দিব। অর্ধেকটা বড়া দিয়েই আদা জিরের ঝোল হলো একটা, আর একটা টক দিয়ে তেঁতুল আর সর্ষে বাটা দিয়ে আর একটা ঝোল করে দেবো। কিছুটা সেজন্য রেখে দিলাম। যেদিন এই লাউ পাতাটা খুবই সামান্য দাম, কিন্তু যেদিন এই লাউ পাতাটা নিয়ে আসবে, লাউ পাতার অনেক রকম রেসিপি হয়ে যাবে। লাউ পাতা দিয়ে খাওয়া হয়ে যাবে প্রায় পুরো ভাতটায়। একটু ধনে পাতা দিলাম, আর সামান্য একটু ঘি, সামান্য একটু ঘি দিয়ে এবার এটা গরম হয়ে এসছে দ্বিতীয় আইটেমটার জন্য। এবার আমি দিলাম শুকনো লঙ্কা, একটু মেথি ফোড়ন, আর একটু সর্ষে ফোড়ন। তারপর আমি সর্ষে বাটাটা দিলাম। একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ, একটু চিনি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিই। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিলাম। এটা ফুটে গেলে বড়াটা ছেড়ে দেবো। এবার আমি বড়াটা দিয়ে দিলাম। তোমরা ধনে পাতা দিতেও পারো, নাও পারো, আমি সামান্য একটু দিলাম। হয়ে গেছে টক ঝোলটা, আমি নামিয়ে দিলাম। আর লাউ পাতার যে ডাঁটাটা থাকে পাতা ছাড়া, সেই ডাঁটাটা নিয়ে এই বেগুন, আলু, গাজর, পটল এসব দিয়ে একটা চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করলে আবার একটা আইটেম হয়ে যায়। যে বড়ার ঝোলটা সেটা প্রথমটা টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। ভাতের সাথে খুব সুন্দর যাবে, ডাল করার দরকার নাই এই দিন। শুধু এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া হবে। এবার টক ঝোলটা দিচ্ছি। এখন গরম তো, টক ঝোলটা মানে গরম অনুপাতে খুব দারুণ হয়েছে। গরম ভাতের সাথে টক ঝোলটা খেলে দারুণ লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টে।